বলো। নমস্কার বন্ধুরা, একান্নবর্তী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আমরা দুইজন মিলে চলে এসেছি রান্না করতে। আমরা অনেক দিন পর রান্নাঘরে ফিরে এলাম, তো তোমরা দেখতে থাকো। আজকে আমরা কি রান্না করে তোমাদের দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজ বানাবো বাটার নান। তার জন্য ওখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চামচ চিনি ব্যবহার করেছি। আর এখানে আমুল দুধ ব্যবহার করছি আমি। 10 টাকা দামের যে আমুল দুধ পাওয়া যায় তারই হাফ প্যাকেট আমি দিয়ে দিলাম। আর এখানে একটু দুধের মধ্যে 1.5 চামচ মতন ইস্ট আমি 5 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর অল্প পরিমাণ সাদা তেল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি মুঠো করে দেখব। মুঠো করে দেখছি মুঠো বেঁধে গেছে, দেখো, তার মানে ময়দাটা ভালো মেশানো হয়ে গেছে বা ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু কুসুম গরম জল নিয়ে নিচ্ছি। সেই কুসুম জল দিয়ে আমি আস্তে আস্তে এই ময়দাটা মেখে নেব ভালো করে। এই ময়দাটা মাখার সময় অতি অবশ্যই হাতটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। পুরো ময়দাটাই কিন্তু গরম জল দিয়েই মাখতে হবে। আর তোমরা চাইলে গরম দুধ দিয়েও মাখতে পারো, হালকা কুসুম গরম দুধ বা হালকা কুসুম গরম জল। ময়দাটা আমার এবার মাখা হয়ে গেছে। এই মাখার উপরে একটু সাদা তেল বুলিয়ে রেখে দেবো। সাদা তেল ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এই মাখা ময়দাটা একটা ক্যারি প্যাকেট বা পলিথিনের মধ্যে, পরিষ্কার পলিথিনের মধ্যে এটা ভেতরে রেখে দেব। রাখা হয়ে গেছে। এবার আমি চেনটা আটকে গরম জায়গায় 4 ঘন্টার জন্য রেখে দেব। 4 ঘন্টা পর চলে এসেছি। দেখো কতটা ফুলেছে। এবার আমি এই হাওয়াটা বের করে নিচ্ছি এর ভেতর থেকে। দিয়ে মিনিট 2 মতন মেখে নেব। আমি প্রথমে একটা বেলে নিয়েছি, সেটা বেলে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি। আর এই বেলাটা কিভাবে বেললাম সেটাও তোমাদের করে দেখাচ্ছি। একটু মোটা করে নই করে নিয়েছি, এবার সেটা ভালো করে গোল করে নিচ্ছি। সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে ময়দার মধ্যে আমি একটু ঠেকিয়ে এবার লম্বা করে বেলে নেব। এবার এর ওপরে আমি কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি।
ধনে পাতাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার তার উপরে অল্প দুটো আমি কালো জিরে ছিটিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটা লম্বা করে বেলে নেবো আমি আস্তে আস্তে, যাতে এই ধনে পাতাগুলো ওই ময়দার মধ্যে ভালো মতন ঢুকে যায় বা আটকে যায়। আমি তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। এবার সেই তাওয়াতে অল্প পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি আমি। এই বাটারের উপরেই এই যে ময়দাটা বেলা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। আর একটু বাটার আমি দিয়ে দিচ্ছি চারিপাশ দিয়ে। হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে সব বাটার নানগুলো আমি একে একে করে নেব। এটাও হয়ে গেছে, তুলে নিলাম। আমাদের বাটার নান তৈরি। তোমাদের এখান থেকেই দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। দেখো কতটা নরম হয়েছে, দেখতেই লোভনীয় হয়েছে। দেখো কতটা নরম হয়েছে, আর ভেতরটা দেখো পুরো জাল নেটের মতন হয়ে গেছে, একদম পাউরুটির মতন। খুব গরম, আমি দেখাতে পাচ্ছি না, ঠান্ডা হলে একটু পরে দেখিয়ে দিচ্ছি। একদম তুলতুলে নরম হয়েছে। নরম তুলতুলে বাটার নান তৈরি। দেখো কতটা নরম হয়েছে। তোমাদের হাতে ধরিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন নরম হয়েছে তুলতুলে। এই যে আমি মুঠো করছি, জিনিসটা কি নরম তুলতুলে হয়েছে। আর ভেতরের যে পাউরুটির মতন জাল, তোমাদের ভেতরে খুব গরম থাকার জন্য দেখাতে পারিনি, কিন্তু দেখো এবার এই যে কতটা পাউরুটি সে নিটের মতন হয়েছে। খেতেও তুলতুলে নরম হয়েছে। আমি খেয়ে দেখে তোমাদের বলছি যে কীরকম হয়েছে খেতে। এই নান তোমরা এই বাটার নান আলুর দম, তারপর চানা পনির, কষা কষা মাংসের সঙ্গেও খেতে পারো, অসাধারণ লাগে খেতে। সত্যিই অসাধারণ হয়েছে খেতে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো, খুব সহজে এটা তৈরি হয়ে যায়।